হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি ক্লাস 10 চ্যাপ্টার 1 ম্যাথসের বাস্তব সংখ্যা চ্যাপ্টারের উপর মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে এসেছি। তাছাড়াও এই চ্যাপ্টার মানে বাস্তব সংখ্যা চ্যাপ্টার থেকে 2025-এ মানে লাস্ট ইয়ার কী কী কোয়েশ্চেন এসেছে এগুলোও সলভ করব। তো তোমরা যদি আমার সাথে এই এমসিকিউগুলো প্র্যাকটিস করো তাহলে তোমরা এইচএসএলসিতে গিয়ে কমন পেয়ে যাবে। তাছাড়াও মানে সেম না আসতে পারে, কোয়েশ্চেনের নাম্বারগুলো ভ্যালুটা একটু চেঞ্জ করে দেবে, কিন্তু সেম প্যাটার্নের পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, 50 এবং 20 এর লসাগু এবং গোসাগুর পূরণফল মানে গুণফল বলছে, মানে পূরণফল। তো আমরা কি জানি লসাগু আর গোসাগু কি বের করব তারপরে পূরণ করব নাকি না, এভাবে করলে একটু লেন্থি হয়ে যাবে। আমরা একটা ফর্মুলা জানি যে লসাগু আর গোসাগুর পূরণফল মানে কি সংখ্যা দুটোর পূরণফল। আমরা কি জানি, এটা বুকের মধ্যে পেয়েছি, এটা সলিউশনটা আমরা এরকম করব যে আমরা জানি লসাগু ইন্টু গোসাগু ইকুয়ালস টু কি সংখ্যা দুটোর পূরণফল। তো আমাদের কি কোয়েশ্চেনে বলেছে লসাগু আর গোসাগুর গুণফল, তো কি করব সংখ্যা দুটোকে পূরণ করে দেবো, মানে কি 50 ইন্টু 20, তো কত হবে 5 দুগুণা 10 আর 2টা 0 মানে 1000। অপশান ডি এটার কারেক্ট আনসার হবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে, এক্স ইকুয়ালস টু 2 কিউব ইন্টু 3 ইন্টু 5 এবং ওয়াই ইকুয়ালস টু 2 স্কোয়ার ইন্টু 3 কিউব হলে গোসাগু বের করো। মানে দুইটা নাম্বার দেওয়া আছে এক্স ওয়াই, তাদের মৌলিক উৎপাদকটা দেওয়া আছে, তো তোমরা কি করবে গোসাগু বের করবে। তো আমরা বুকের মধ্যে দেখো একটা ইম্পর্ট্যান্ট, এখানে দেখো দেওয়া আছে যে গোসাগু মানে কি, গোসাগু মানে হচ্ছে সংখ্যাগুলোতে থাকা প্রত্যেক সাধারণ মৌলিক উৎপাদকের, মানে মৌলিক উৎপাদক যেগুলো আছে ওইগুলোর কি দেখো মৌলিক ক্ষুদ্রতম সূচকের পূরণফল। আর যদি লসাগু বলে তাহলে হবে বৃহত্তম সূচকের পূরণফল। তো গোসাগুর কেসে কি হয় ক্ষুদ্রতম সূচকের পূরণফল। তো আমরা এটা সলভ করবো এরকম যে লিখব গোসাগু ইকুয়ালস টু, আমরা কি জানি এই দুইটা নাম্বারের মধ্যে দেখো 2 আছে, 2 পাওয়ার, সূচক মানে পাওয়ার, এখানে 3 এখানে 2, তো গোসাগু মানে কি ক্ষুদ্রতমটা। তো এই দুইটার মধ্যে 3 আর 2 মধ্যে কোনটা ছোট, 2 ছোট, তার মানে আমরা এখানে নেব 2 স্কোয়ার ইন্টু, তারপরে দেখো 3 আর 3, এখানে 3 পাওয়ার 3 আছে, এখানে 3 এর পাওয়ার 1 আছে, তো কোনটা ছোটো, এটা ছোটো, তো আমরা এটা নেব। এখানে দেখো 5 এর পাওয়ার কত 1, আর এখানে তো 5 নেই, মানে 5 নেই মানে কি 5 এর পাওয়ার 0, তো কিছু নেই, 5 এর পাওয়ার 0 মানে তো 1, এটা লিখতে হবে না, তো করি নেই ইন্টু দেখো 2 স্কোয়ার মানে কত 4 আর 3, তো 3 4 12, মানে অপশন নাম্বার সি হবে এটার কারেক্ট। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, একটি পরিমেয় সংখ্যা পেতে হলে √27কে গুণ করতে হবে এমন ক্ষুদ্রতম সংখ্যা হলো। মানে কি আমাদের একটা পরিমেয় সংখ্যা, √27 কি একটা অপরিমেয় সংখ্যা, তো বলছে এটাকে পরিমেয় বানাতে হলে আমাদের কত দিয়ে ইন্টু করতে হবে, √27 না 3√3। দেখো √27 দিয়ে যদি করি তাহলে তো √27 রুট ক্যান্সেল হয়ে 27 হয়ে যাবে, পরিমেয় হয়ে যাবে, কিন্তু এটা কি ক্ষুদ্রতম নাকি, অন্যগুলো দিয়ে ট্রাই করি। দেখো আমি ফার্স্টে √27 ভ্যালুটা বের করে নেব। √27কে কী লেখা যাবে, 27কে যদি মৌলিক উৎপাদক মানে এটাকে যদি এরকম বের করো, মৌলিক উৎপাদকটা বের করো 3 দিয়ে, 3 নং 27, 3 3 9, তো 3টা 3 এসেছে, 3 ইন্টু 3 ইন্টু 3, দেখো এই যে দুইটা 3 এর থেকে একটা বাইরে বেরিয়ে যাবে দুইটা থেকে, আর একটা 3 তো রুটের ভিতরে থাকবে, ঠিক আছে। তো দেখো একটা 3 রুটের ভিতরে আছে, মানে আমরা যদি আরেকটা √3 এখানে ইন্টু করে দেই তাহলে √3 ইন্টু √3 কত হয়ে যাবে 3 হয়ে যাবে, আর 3 ইন্টু 3 9, এটা পরিমেয় হয়ে যাবে। কিন্তু √27 তো এখানে বলেছে না ক্ষুদ্রতম কোন সংখ্যা, √27 দিলে একটু বড় হয়ে যাবে, তার থেকেও ছোটো আছে √3, মানে আমরা যদি এটাকে √3 দিয়ে ইন্টু করি, আমি তোমাদেরকে এটা রাফে করে দেখাচ্ছি, দেখাতে হবে না, 3√3টাকে যদি মনে করো √3 দিয়ে ইন্টু করলাম, দেখো 3 তো জায়গায় থাকবে, আর √3 ইন্টু √3 মিলে 3 হয়ে যাবে 9, দেখো এটা হয়ে গেছে পরিমেয়। আর এই নাম্বারটাকে যদি আমি আবার √27কে যদি মনে করো আমি √27 দিয়ে ইন্টু করলাম তাহলে 27, এটা তো একটু বড় না, এর থেকে ছোটো পরিমেয় সংখ্যা 9 আমরা পাচ্ছি তো √3 দিয়ে করলে, তার মানে এটার আনসার কী হবে অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 দিয়েছে 2 + √3 ইন্টু 2 - √3 একটি, এটা তো বুঝতেই পারছো a + b a - bর ফর্মুলা লাগাতে হবে। তো কি ফর্মুলা, a + b a - b ফর্মুলা কী ছিল, a স্কোয়ার - b স্কোয়ার, এগুলো 9-এর ফর্মুলা। তো করি এটাকে, দেখো 2 + √3 2 - √3, তো a + b a - b a স্কোয়ার - b স্কোয়ার, তো 2 স্কোয়ার মানে 4 আর √3 স্কোয়ার মানে 3, তো আনসার 1। 1 মানে কি, দেখো এখানে একটা পরিমেয় সংখ্যা, তো অপশন এ কারেক্ট। 1 কি অপরিমেয় নাকি, না মৌলিক সংখ্যাও তো না, 1 তো মৌলিকও না যৌগিকও না, আর একটিও নয়, তো এটার মধ্যে কি হবে আনসার
পরিমেয় সংখ্যা। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে, দেওয়া আছে গসাগু 2520,6600 আচ্ছা, এই দুইটা নাম্বারের গসাগু কত দেওয়া আছে? 120 দেওয়া আছে। আর লসাগু, এই সেম দুইটা নাম্বারের লসাগু কত দেওয়া আছে? এই যে 252 ইন্টু এক্স। তাহলে এক্সের ভ্যালু বের করবে। তো আমরা একটা ফর্মুলা জানি কি, লসাগু ইন্টু গসাগু ইকুয়ালস টু কি, সংখ্যা দুটোর পূরণফল। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু সব জায়গায় লাগে। আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটোর পূরণফল। তো লসাগু কত দেওয়া আছে? দেখো লসাগু দেওয়া আছে 252 ইন্টু এক্স, 252 ইন্টু এক্স ইন্টু গসাগু কত দেওয়া আছে? গসাগু কোয়েকশনে দেওয়া আছে 120। সংখ্যা দুটোর পূরণফল, সংখ্যা দুইটা কি আছে? 2520 ইন্টু 6600। ওকে, তো আমাদের এখানে এক্সের ভ্যালু লাগে। তো এই দুইটা নাম্বারকে আমরা এদিকে ডিভাইড করে নিয়ে যাব। দেখো এক্সের সঙ্গে এই দুইটা নাম্বার ইন্টু আছে, তো যদি এই সাইডে লেফট সাইডে ইন্টু থাকে তাহলে যদি আমি ইকুয়ালস টু রাইট সাইডে নিয়ে যাই তো এটা কি হবে? ডিভাইড হয়ে চলে যাবে। 252 আর কত 120, এই দুইটা ডিভাইড হয়ে চলে এসেছে। আর উপরে কি ছিল? 2520 ইন্টু 6600। ওকে, এখন এটা তোমরা ক্যালকুলেশন করে নাও। এই যে এখানে তো 10 হয়ে যাবে। এখন এই জিরো কাটা গেল, তারপরে যদি 12 দিয়ে এটাকে কাটি, দেখো 5 12 60 হবে, 6 থাকবে, তারপরে আবার 5 12 60 মানে 55। তো এই যে 55 ইন্টু 10 কত হয়ে যাবে? 550। বুঝতে পেরেছো? কোয়েশ্চেন নাম্বার 6 দেখো কি বলছে, নিচের কোনটি পরিমেয় সংখ্যা? এখানের মধ্যে রেশনাল নাম্বার, আমাদের পরিমেয় সংখ্যা কোনটা এটা বের করতে হবে। তো √2 একটা অপরিমেয়, √3ও অপরিমেয়, এটা আমরা জানি। তো দুইটা যদি আমরা ডিভাইড করি তাহলে অবশ্যই আর একটা অপরিমেয় হবে, এটা তো হবে না, এই অপশনটা তো হবে না। এটা দেখো √5 অপরিমেয়, √6 অপরিমেয়, আবার ডিভিশন, তো এটাও হবে না। √2 অপরিমেয়, পাই তো একটা অপরিমেয় সংখ্যা, তার মানে এটাও হবে না। এখন দেখো √3 অপরিমেয়, √27 অপরিমেয়, কিন্তু √27 এর ভ্যালুটা আমরা ফার্স্টে বের করে নিই। দেখো আগেও বের করেছিলাম, 3 ইন্টু 3 ইন্টু 3 হবে, দুইটা 3 থেকে একটা 3 বাইরে বের হবে, তো 3√3, এটা হচ্ছে √27 এর ভ্যালু। তো এটা কীরকম লেখা যাবে? √3, আর নিচে কত হবে? √27 এর জায়গায় লিখবো 3√3। তো √3 ক্যান্সেল হয়ে যাবে, তো আনসার কত হলো? 1/3। 1/3 তো একটা পরিমেয় সংখ্যা, মানে ডি হবে পরিমেয়। দেখো এখানে কিন্তু তোমরা ফার্স্টেই দুইটা অপরিমেয় দেখে করে ছেড়ে দেবে না, এটাকে একটু সিম্পলিফাই করলেই কিন্তু পরিমেয় এসে যাবে। তো তোমরা এই জিনিসটা একটু খেয়াল করবে, এখানে আনসার হবে অপশন নাম্বার ডি। দেখো আরেকটা কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনটা বলছে, যদি এ এবং বি সহমৌলিক সংখ্যা হয় তবে এ স্কোয়ার এবং বি স্কোয়ার হবে। ফার্স্টে আমাদের বুঝতে হবে সহমৌলিক কথাটার মানে কি। কো প্রাইম সহমৌলিক, এই কথাটার মিনিং হচ্ছে যে দুইটা নাম্বার মনে করো, তুমি 2 আর 3 নিয়ে নাও, ঠিক আছে? 2কে যদি তুমি ফ্যাক্টরাইজ করো, 2 একটা মৌলিক সংখ্যা কিন্তু, তো 2 একবারই যাবে, 2 একে 2, 3 কেও 3। তো তাদের মধ্যে দেখো কমন ফ্যাক্টর মানে সাধারণ উৎপাদক কি? এটার মধ্যে 1 আছে, এটার মধ্যে 1 আছে, শুধু 1 তাদের সাধারণ উৎপাদক। তো যদি দুইটা নাম্বার মৌলিক হতে পারে, যৌগিকও হতে পারে, কিন্তু তাদের যদি সাধারণ উৎপাদক শুধু 1 থাকে, মানে 1 ছাড়া তাদের কোনো সাধারণ উৎপাদক না থাকে, তাহলে আমরা ওই দুইটা নাম্বারকে বলি সহমৌলিক সংখ্যা। তো আমি মনে করো এখানে বলছে এ আর বি, আমি মনে করি একটা মনে করো 2, একটা মনে করো 3, সহমৌলিক সংখ্যা তারা। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার কী হবে? তো এ স্কোয়ার করে নাও, 2 স্কোয়ার 4 হবে, আর 3 স্কোয়ার কত হবে? 9 হবে। এখন তাদের উৎপাদকটা একটু দেখে নেই, 2 আর 2, আর এটার উৎপাদক দেখে নেই 3 3। আচ্ছা, এটাকে আবার যদি 2 দিয়ে দিই 1, আবার যদি 3 দিয়ে দিই 1, দেখো তাদের কমন উৎপাদক কি আছে? 2 2 3 3, তো এখানে তো কমন কিচ্ছু নেই, 1। মানে আবার দেখো তাদেরকে স্কোয়ার করার পরেও তাদের সাধারণ উৎপাদক 1 আসছে। প্রথমে তাদের সাধারণ উৎপাদক শুধু 1 ছিল, আর এখন স্কোয়ার করার পরে আবার কমন ফ্যাক্টর মানে সাধারণ উৎপাদক আবার 1 আসছে। তার মানে কি, যদি এ আর বি সহমৌলিক হয় আর এ স্কোয়ার আর বি স্কোয়ার ওরাও কি হবে? সহমৌলিক হবে, কারণ 1 ছাড়া তাদের কোনো সাধারণ উৎপাদক নেই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, যদি পি এবং কিউ সহমৌলিক সংখ্যা, সহমৌলিক মানে কি? তাদের সাধারণ উৎপাদক শুধু 1, মানে তাদের মধ্যে কমন কি আছে? শুধু 1 আছে। সহমৌলিক সংখ্যা হয় তবে তাদের গোসাগু মানে গোসাগু পি কিউর কত হবে? তো এটা তোমরা জেনে রাখবে একটা কথা, দুটো সহমৌলিক সংখ্যার গোসাগু অলওয়েজ 1 হয়। দ্যাট ইজ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, নিচের
কোনটির দশমিক প্রসারণ সীমিত, মানে এখানে এতটা নাম্বার দেওয়া আছে, তোমাকে বলছে যে কোনটার দশমিক প্রসারণ সীমিত হবে। তো আমরা কি জানি, যদি দশমিক প্রসারণ সীমিত হতে হয় তাহলে নিচেরটার মানে p/q ফর্মে যদি থাকে তাহলে কিউ এর নিচেরটার, ঠিক আছে, দশমিক প্রসারণ যদি সীমিত হতে হয় তাহলে কি ফর্মে থাকতে হবে, কিউ 2 টু দি পাওয়ার n × 5 টু দি পাওয়ার m এই ফর্মে থাকতে হবে, 2 টু দি পাওয়ার n আর 5 টু দি পাওয়ার m এই ফর্মে থাকতে হবে। তো এখানে দেখো 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার আর 3, তো এখানে 2 × 5 আছে নাকি, নেই তো, 3 ঢুকে গেছে, তো এটা তো হবে না। এখানে দেখো 5 আছে, 2 আছে, 5 স্কোয়ার আর 2 টু দি পাওয়ার 5, তো এটাই আমাদের আনসার হবে। দেখো বাকিগুলো চেক করো, এখানে 5 আছে, 2 তো নেই, 2 আর 5 কিন্তু দুইটাই থাকতে হবে নিচেরটার মধ্যে মানে কিউ এর মধ্যে। এখানে দেখো 5 আছে আর 11 আছে, হবে না, কারণ 2 আর 5 থাকতে হবে, তো কোনটার মধ্যে আছে, অপশন বি, এটাই কারেক্ট আনসার। নেক্সট দেখো একটা কোয়েশ্চেন, যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো HSLC 2025 মানে এই গতবারই এসেছে এই কোয়েশ্চেনটা। কি বলছে, যে কোনো মৌলিক সংখ্যা পি এবং কিউ এর জন্য পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার হলো, আচ্ছা দুইটা মৌলিক সংখ্যা আছে পি আর কিউ, তো নিয়ে নাও তুমি দুইটা মৌলিক সংখ্যা, মনে করো পি মনে করো তুমি 2 নিয়েছো আর কিউ মনে করো তোমার 3, দুইটা মৌলিক সংখ্যা নিলাম 2 আর 3। তো বলেছে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার কী হবে, তো 2 স্কোয়ার করো কত, 2 স্কোয়ার 4, আর 3 স্কোয়ার করো, মানে পি স্কোয়ার তো করলে 2 স্কোয়ার আর কিউ স্কোয়ার কত হবে, 3 স্কোয়ার 9, তো 4 আর 9 এই দুইটা কি মৌলিক সংখ্যা নাকি, দেখো 4 তো মৌলিক সংখ্যা না, 9ও মৌলিক সংখ্যা না, তার মানে এই অপশন তো গেল, এটা তো হবে না। যৌগিক সংখ্যা নাকি 4 আর 9, হ্যাঁ যৌগিক সংখ্যা, মৌলিক না তার মানে তারা যৌগিক, তার মানে এটা তো হবে। আর দেখে নিই তারা সহমৌলিক কি না, সহমৌলিক মানে কি তাদের সাধারণ উৎপাদক 1 হতে হবে। তো দেখো 4কে কি লেখা যায়, 2 × 2 × 1 মানে 1 তো থাকবেই, আর 9কে লেখা যায় 3 × 3 × 1। তো দেখো তাদের সাধারণ উৎপাদক শুধু 1, বাকি কিচ্ছু কমন নেই তাদের মধ্যে। তো সাধারণ উৎপাদক যদি শুধু 1 থাকে তার মানে তারা সহমৌলিক, তার মানে এটাও শুদ্ধ হবে, মানে তারা যৌগিক সংখ্যাও হবে আর সহমৌলিকও হবে। মৌলিক তো হচ্ছে না, কারণ 4 দেখো 4কে তো 1 ছাড়া 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে। মৌলিক মানে কি, যেটাকে শুধু 1 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 4কে তো 2 দিয়েও ভাগ করা যায়, 9কেও সেম 3 দিয়েও ভাগ করা যায়, তার মানে মৌলিক তো এগুলো হবে না, যৌগিক হবে। মৌলিক না তার মানে তো যৌগিক আর সহমৌলিক, কারণ তাদের সাধারণ উৎপাদক 1, তার মানে কি অপশন দেখো এতে বলছে যে ওয়াই এবং জেড সত্য, তো এটাই হবে আনসার। মাত্র এক্স সত্য, এটা তো হবে না, এক্স আর জেড এটাও হবে না, জেডও হবে না, তার মানে ওয়াই আর জেড, মানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আরেকটা কোয়েশ্চেন নাম্বার 11, এটাও ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পাচ্ছ এটা HSLC 2025 মানে এই গতবার রিসেন্ট এটা এসেছে। কি বলছে, নিচের কোনগুলি পরিমেয় সংখ্যার পরিসমাপ্ত দশমিক বিস্তৃতি আছে, পরিসমাপ্ত মানে কি, দশমিক প্রসারণ সীমিত। তো একটা একটা করে চেক করবো, নিচেরটাকে দেখবো আমরা। দেখো 17/8, এটার নিচে কি আছে, 8কে কি লেখা যায়, 2 কিউব লেখা যায়, 17 ইন্টু 5-এর পাওয়ার তো কিছু নেই, মানে 0 দিয়ে দেই, কিছু নেই মানে তো 0। আচ্ছা এখন 17 কত আছে, 125, 125 মানে কি, 5 কিউব, 5 × 5 = 25, 5 × 25 = 125, মানে 5 কিউব, এখানে 2 পাওয়ার 0 দিয়ে রেখে দিই, কিছু নেই মানে তো 0, উপরে আছে 17। থার্ড দেখো এটা তো অলরেডি, এটা আমার কিছু করতে হবে না, এটা অলরেডি নিচে কি আছে, 2 টু দি পাওয়ার n আর 5 টু দি পাওয়ার m এই ফর্মে তো এটা অলরেডি আছে। এখানে দেখো 3 এর পাওয়ার শুধু 1, 2ও নেই 5ও নেই, তার মানে এটা তো হবে না, বুঝাই যাচ্ছে, এটা হবে এটাও হবে। এখানে বলবে তোমরা 5 নেই, আছে তো, পাওয়ার 0 মানে কি 1, তো পাওয়ার 0 দিয়ে তোমরা লিখতে পারবে। এখানে 2 নেই বলবে, তো আছে তো 2 পাওয়ার 0। কিন্তু এখানে যদি তোমরা বলো যে 2 আর 5-এর পাওয়ার 0 দিয়ে দাও, কিন্তু এখানে 3 তো এক্সট্রা আছে না, অন্য কোনো নাম্বার ঢুকতে পারবে না, শুধু 2 আর 5-এর ফর্মে থাকতে হবে। তার মানে কোনটা হবে, 1, 2 আর 3 এগুলোর দশমিক প্রসারণ কি হবে, সীমিত হবে, অপশন 4 হবে না। তো দেখো এটার মধ্যে অপশন 4 আছে, তার মানে এই অপশনগুলো তো হবে না, তার মানে এটার কারেক্ট অপশন কোনটা, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে, এক্স একটি বাস্তব সংখ্যা যার দশমিক প্রসারণ সীমিত। আচ্ছা যদি কোনো নাম্বারের দশমিক প্রসারণ সীমিত হয় তার মানে আমরা কি জানি, এটা একটা পরিমেয় সংখ্যা হয়, মানে এই কথা থেকে আমরা এটা বুঝতে পারলাম এক্স একটা পরিমেয় সংখ্যা। ওয়াই একটি বাস্তব সংখ্যা যার দশমিক প্রসারণ অসীমিত, আচ্ছা অসীমিত বলছে, এবং অপৌনপুনিক। যদি অসীমিত আর পৌনপুনিক হয়ে যেত, মানে এই অটা যদি না থাকতো তাহলে কিন্তু ওয়াইও একটা পরিমেয় সংখ্যা হয়ে যেত, কিন্তু এখানে বলছে অপৌনপুনিক, মানে এটা অপৌনপুনিক যদি হয় তার মানে ওয়াই একটা অপরিমেয় সংখ্যা হবে। তো অপশন কি বলছে, এ নম্বর বলছে এক্স ওয়াই উভয়, এটা তো হবে না, কি বোঝা যাচ্ছে, এক্স পরিমেয় হবে আর ওয়াই অপরিমেয় হবে, মানে অপশন সি এটার কারেক্ট আনসার। তারপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, এটা কিন্তু খুব ট্রিকি কোয়েশ্চেন,
এটা এরকম প্যাটার্নে আসতে পারে। কি বলছে, যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে তার উৎপাদকের যোগফল। আচ্ছা, মৌলিক সংখ্যা মানে কি? মানে যে কোনো একটা মৌলিক সংখ্যা নিয়ে নাও, মনে করো 3। 3 এর উৎপাদক কি হবে আমাকে বলো? শুধু 3 × 1, 1 আর 3, এছাড়া আর কোনো উৎপাদক আছে নাকি? আমরা কি জানি, যতটা মৌলিক সংখ্যা আছে সব মৌলিক সংখ্যা, মনে করো 23কে নিয়ে নাও, এটা একটা মৌলিক সংখ্যা। তো 1 × 23 মানে 1 ছাড়া এটাকে আর কিছু দিয়ে তোমরা ডিভাইড করতে পারবে না। তো মৌলিক সংখ্যার উৎপাদক দুইটাই থাকে, একটা ওই সংখ্যাটা নিজে আর একটা হচ্ছে 1। তো এখানে পি একটা মৌলিক সংখ্যা, তার মানে পি নিজে তার একটা উৎপাদক হবে আর 1 হবে। তো উৎপাদকের যোগফল কি হবে? 1 আর পি যোগ করলে কি হবে? p+1। তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো, 17 স্কোয়ার ও 18 স্কোয়ারের মধ্যে কয়টি স্বাভাবিক সংখ্যা আছে? তো এরকম যদি দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যেমন 17 18, 18 19, মানে মিডিলে গ্যাপ থাকলে হবে না, ক্রমিক দুইটা স্বাভাবিক সংখ্যা আর তাদের স্কোয়ারের মধ্যে যদি বলে কয়টা স্বাভাবিক সংখ্যা আছে, তো এটার আনসার কি হবে? যেটা ছোট থাকবে, এই দুইটার মধ্যে কোনটা ছোট? 17 ছোট, তো এর ডবল করে দাও, 17 দুগুণা মানে 2 দিয়ে ইন্টু করো 34, তো এটা হবে আনসার। কারণ আমরা বুকের মধ্যে একটা জানি যে n স্কোয়ার আর n+1 মানে n থেকে এক বেশি, n+1 এর স্কোয়ারের মধ্যে 2n স্বাভাবিক সংখ্যা থাকে, টুয়াইজ n। তো এখানে আমাদের n তো 17, তো টুয়াইজ n মানে 17 × 2 34 হবে এটার আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 দেখো, ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞার উপর একটা কোয়েশ্চেন, একদম ইজি। যদি দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা a এবং 5 এর ক্ষেত্রে দুটি অদ্বিতীয় অখণ্ড সংখ্যা কিউ এবং আর থাকে, যাতে a = 5q + r। আচ্ছা, তোমরা বুকে একটা পেয়েছিলে a = bq + r, এখানে বির জায়গায় কি আছে? 5 আছে, আর আর কিউ এগুলো তো সব সেম আছে। তো আমরা কি জানি যে আমাদের যেটা আর থাকে এটা সব সময় কি হয়? বি থেকে ছোট হয়, বি থেকে অলওয়েজ এটা লেস দেন হবে, কারণ মানে বি থেকে অলওয়েজ এটা ছোট হবে। আর যেটা কিউ আছে, মানে তোমার যেটা আর থাকবে এটা 0 থেকে কি হবে? সমান হবে বা বড় হবে, মানে বি থেকে ছোট হবে আর 0-র সমান বা বড় হবে। তো এখানে অপশন নাম্বার বি হবে এটার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 দেখো কি বলছে, যদি 2³ × 3⁴ a × b × 7 2520 এর মৌলিক উৎপাদক হয়, মানে এই নাম্বারের মৌলিক উৎপাদকটা তোমার দেওয়া আছে। এটা এখানে কিন্তু কিছু নাম্বার হিডেন আছে, দেখো এ দেওয়া, বি দেওয়া, এগুলোর ভ্যালু তোমার বের করতে হবে। তাহলে তুমি কার মান বের করবে? 5a + 2bর ভ্যালু বের করবে। তো ফার্স্টে আমরা এটার মৌলিক উৎপাদকটা বের করে নেই, 2520। এটা তো তোমরা বের করতে পারো, প্রথমে এটা 2 দিয়ে যাবে, 2 একে 2, 5-এর মধ্যে 2 দুগুণা 4, 1 বাকি থাকলো, 6 দুগুণা 12 আর 0। আবার 2 দিয়ে যাবে, 6 দুগুণা 12, 3 দুগুণা 6 আর 0। আবার এটা 2 দিয়ে যাবে, 3 দুগুণা 6 আর 15 দুগুণা 30 এখানে। এখন এটা 2 দিয়ে যাবে না, লাস্টে 5 এসে গেছে। এখন আমরা এটা 3 দিয়ে দেখি, 3 একে 3, তারপরে 1-এর মধ্যে তো 3 যাবে না, তো এখানে 0 দেবে। তারপরে এখানে 15-এর মধ্যে দেখো 3 × 5 = 15। এখন কত দিয়ে যাবে? আবার এটাকে 3 দিয়ে দেখি, 3 × 3 = 9, 1 এখানে থাকলো, 3 × 5 = 15। এখন আর 3 দিয়ে যাবে না, এখন এটা 5 দিয়ে দেখি, 5 × 7 = 35। তো 2520 = কত আসলো? 2 × 2 × 2 মানে 2³ 3 × 3, 3 স্কোয়ার × 5 × 7। তো দেখো ওরা যেটা গিভেন দিয়ে দিয়েছিল, এখানে 2³ মিলেছে, 3 স্কোয়ার, দেখো এর জায়গায় কিন্তু স্কোয়ার দেওয়া, তার মানে এ কত পেলাম আমরা? এ 2। বুঝতে পেরেছো? এখানে 3⁴ a ছিল আর তুমি বের করে দেখেছো 3 স্কোয়ার, তার মানে এর ভ্যালু কত? 2। তারপরে দেখো বির জায়গায় কিন্তু 5, তার মানে বির ভ্যালু আমরা পেয়ে গেছি, বি কত? 5। বির ভ্যালুটা কিন্তু আগে হিডেন ছিল, বি দিয়ে রেখে দিয়েছো, কিন্তু তুমি এখন যখন বের করেছো দেখতে পাচ্ছ বির জায়গায় 5 আছে আর তারপরে লাস্টে 7 মিলেছে, তো এ আর বির ভ্যালু বেরিয়েছে। এখন এ আর বির ভ্যালু এটার মধ্যে পুট করে দাও, 5a + 2b, তো কি হচ্ছে? 5, এ কত? 2 + 2, বি কত? 5। তো 5 দুগুণা 10, আবার 5 দুগুণা 10, 10 + 10 কত? 20। ইজি ছিল না অঙ্কটা? দেখো 10 + 10 20। তো এটা অপশন কোনটা? ফার্স্ট অপশন নাম্বার এ এটার কারেক্ট আনসার। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, এটা কি বলছে, পরিমেয় সংখ্যা একটা নাম্বার দেওয়া আছে, এর দশমিক বিস্তৃতি কোন দশমিক স্থানের পর শেষ হবে? এখানে সবাই একটা ভুল করো, দেখো এখানে 2 আর 5-এর মধ্যে যেটার হাইয়েস্ট পাওয়ার থাকে এটাই আনসার লিখে দাও, এরকম হবে। কিন্তু আগে দেখবে কিছু ক্যান্সেল যায় কিনা না, যদি ক্যান্সেল যাওয়ার পরে দেখো তাহলে এটা কারেক্ট হবে। তো এখানে দেখো 2 ⁻ 7 আছে, উপরে কত আছে? 2 ⁻ 3 আছে, তো যদি কাটাকাটি করি মানে এটার সঙ্গে যদি কাটি তাহলে এখানে পাওয়ার 4 হয়ে যাবে। 3 আছে, তো আর এখানে যদি 7টা আছে তো 3টা গেলেও 4টা থাকবে, এখানে আরেকটা 2 আছে, এটা দিয়ে যদি আবার কাটি তো কত হবে? এখানে 3 হয়ে যাবে।
কাটার পরে এখান থেকে একটা কমে যাবে 2^3। এখন দেখো 2 পাওয়ার 3 আর 5 এর পাওয়ার 2 কাটাকাটি করা শেষ। তো এখন দেখবো কার পাওয়ার বেশি, 2 এর পাওয়ার বেশি, 2 থেকে তো 3 বেশি। তো আমাদের আনসার কী হবে? অপশন নাম্বার ডি। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে, যদি n একটি স্বাভাবিক সংখ্যা হয় তবে 9^2n - 4^2n সর্বদা বিভাজ্য হবে। তো এটা আগে আমরা একটু সিম্পলিফাই করে নেই। দেখো 9^2n - 4^2n, n কি? n একটা স্বাভাবিক সংখ্যা। তো আমরা যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা নিয়ে ট্রাই করি, 1 দিয়ে ট্রাই করি, তাহলে একটু ইজি হবে। n এর জায়গায় 1 রাখো, তো 2 × 1 - 4, আবার n এর জায়গায় 1 রাখো, তো 9, 2 × 1 কত? 2, - 4, 2 × 1 কত? 2। তো 9 স্কোয়ার মানে 81 আর 4 স্কোয়ার মানে 16। তো 81 থেকে 16 গেলে কত হবে? 65। তো 65 দেখো 5 দ্বারা বিভাজ্য, এটা তো হবে। 13 দ্বারা বিভাজ্য নাকি? 5 13 65, তো 13 দ্বারাও বিভাজ্য। আর 5 এবং 13 মানে দুইটা দ্বারা, আর 5 এবং 2, তার মানে বোঝা যাচ্ছে অপশন নাম্বার সি এটার কারেক্ট আনসার। এই যে 65, এটা কি 2 দিয়ে ভাগ করা যাবে নাকি? 65কে যদি করো তুমি 5 দিয়ে করবে 5 13 65, 13 একটা মৌলিক সংখ্যা আর তো যাবে না। তো 2 দিয়ে এটা গেল নাকি ডিভাইডে? না তো, শুধু 5 আর 13 দিয়ে, এই জন্য এটার আনসার সি হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 দেখো কি বলছে, 3.27 বার, এটার উপরে বার দেওয়া আছে মানে কি 3.272727 এরকম আসতে থাকছে। কিন্তু দেখো এটা কিন্তু দশমিক প্রসারণ অসীমিত। তো অসীমিত দেখে তোমরা ভাববে না যে এটা অপরিমেয় হবে, এটা কিন্তু রিপিট হচ্ছে। এরকম যদি বার থাকে, মানে যদি সেম নাম্বার বারবার রিপিট হয়, যেমন 27 এখানে রিপিট হতে থাকছে, তো তার মানে এটা কি হবে? পরিমেয় সংখ্যা। এটাকে বলা হয় পৌনঃপুনিক। মানে এরকম যদি রিপিট হতে থাকে বার, এর মানে হচ্ছে এটা দশমিক প্রসারণ অসীমিত আর পৌনঃপুনিক। তো এই কেসে এটা কি হবে? পরিমেয় সংখ্যা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 দেখো কি বলছে, দুইটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা আর এই নাম্বারটা, এর লসাগু হলো। তো লসাগু যখন আমরা বের করব তখন কি করি? আমরা হাইয়েস্ট পাওয়ার দেখব, মানে বৃহত্তম সূচক। তো এখানে আমাদের দেখো 2 পাওয়ার 4 আছে, আর এখানে আমাদের 2 পাওয়ার 1 আছে। তো হাইয়েস্ট কোনটা? অবভিয়াসলি 2 পাওয়ার 4, তো 2 পাওয়ার 4 ইন্টু এখানে দেখো 3 পাওয়ার 1, এখানেও 3 পাওয়ার 1, তো এটা তো সেম, তো 3 পাওয়ার 1ই থাকবে। এখানে 5 এর পাওয়ার 1, এখানে 5 এর পাওয়ার 1, তো সেম থাকবে। এখানে 7 এর পাওয়ার 1, আর এখানে 7 এর পাওয়ার আছে নাকি? নেই তো। 7^0 কিছু নেই মানে তো 7^0 মানে 1। তো এখানে কোনটা হাইয়েস্ট? 0 বড় না 1 বড়? তো এটা হবে 7^1 মানে এটা। তার মানে এখানে দেখো কোন অপশনের সঙ্গে ম্যাচ হচ্ছে? অপশন নাম্বার ডি। তো এটা হবে এটার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21 দেখো, এটা কিন্তু স্টেটমেন্ট বেসড এমসিকিউ, মানে দুইটা স্টেটমেন্ট দেওয়া আছে, তো তোমরা বলবে কোনটা শুদ্ধ কোনটা ভুল। এখানে স্টেটমেন্ট 1, উক্তি 1 কি বলছে? দুটি অপরিমেয় সংখ্যার পূরণফল সর্বদা অপরিমেয়। এটা যে ভুল এখানে পরেই বোঝাচ্ছে। মনে করো দুইটা অপরিমেয় সংখ্যা নেও, √2 একটা অপরিমেয় সংখ্যা আর আরেকটা নিয়ে নাও √2। তো √2 মিললে কত হবে? মানে √2 ক্যান্সেল হয়ে শুধু 2 থাকবে, তো এটা তো একটা পরিমেয় সংখ্যা। তার মানে এই স্টেটমেন্টটা তো ফলস, এটা কি হবে? ফলস হবে। স্টেটমেন্ট 2 মানে উক্তির 2 কি বলছে? দুটি অপরিমেয় সংখ্যার যোগফল সর্বদা অপরিমেয় সংখ্যা। এটা কিন্তু সত্য। মনে করো একটা অপরিমেয় সংখ্যা √2 আর √3, তো √2 দশমিক প্রসারণও অসীমিত, এটার দশমিক প্রসারণও অসীমিত। তো যদি তাদের যোগফল করি তাহলে এটা অলওয়েজ কি হবে? একটা অপরিমেয় সংখ্যা হবে। তার মানে কি 1 ফলস আর 2 ট্রু। তো এটা হবে 1 অসত্য কিন্তু 2 সত্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, এটা হচ্ছে অ্যাসারশন রিজনিং টাইপ এমসিকিউ, মানে একটা উক্তি দেওয়া আর একটা কারণ দেওয়া। দেখো উক্তিটা কি, 12 স্কোয়ার এবং 13 স্কোয়ারের মধ্যে 24টি স্বাভাবিক সংখ্যা আছে। তো আচ্ছা 12 স্কোয়ার 13 স্কোয়ার মানে দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর তাদের বর্গ করছে। তো আমরা কি জানি? 2n টা স্বাভাবিক সংখ্যা থাকে, মানে ছোটোটার ডবল থাকে। তো ছোটো হচ্ছে এখানে 12 এর ডবল মানে 24। তার মানে এই স্টেটমেন্টটা কি শুদ্ধ আছে। আর এটার কারণ দেখো কি দেওয়া আছে এখানে, n এর বর্গ এবং n+1 এর বর্গের মাঝে 2nটি স্বাভাবিক সংখ্যা থাকে। তো ঠিকই আছে, এটার কারণটা তো ঠিক বলছে না। n এর বর্গ, মনে করো n এখানে 12 আর n+1 মানে 12+1 এটা 13, তো তাদের মধ্যে কয়টা স্বাভাবিক সংখ্যা? 2nটা। তো এই উক্তির সঠিক কারণ এটা। তার মানে কি হবে? অপশন এ দেখি কি বলছে, উক্তি কারণ উভয়ই সত্য। তো ঠিক আছে। আর কি বলছে? কারণ উক্তির সঠিক ব্যাখ্যা। তো অপশন এ হবে শুদ্ধ। এখন আরেকটা কথা, মনে করো তোমাকে এটা উল্টা দিয়ে দিত, উক্তি তোমার এটা দিয়ে দিত আর কারণ এটা দিয়ে দিত,
তাহলে কিন্তু অপশন বি শুদ্ধ হয়ে যেত, যে উক্তি কারণ দুইটাই সত্য থাকতো কিন্তু কারণ উক্তির সঠিক ব্যাখ্যা নয়। তো তোমরা অর্ডারটা দেখবে ভালো করে, কোনটা আর কোনটা বলছে। কারণটা যে এরকম হতে পারে কারণ উক্তি দুটোই শুদ্ধ, কিন্তু কারণটা এটার প্রপার ব্যাখ্যা হবে না। তো এই কেসে অপশন এ হবে তোমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, এটা তোমরা নিজে করতে পারবে, একদম ইজি। নিচের কোনটি পরিমেয় সংখ্যা? তো পাই একটা অপরিমেয় সংখ্যা, এটা তো হবে না। √9 এর ভ্যালু কত? 3 × 3, দুইটা 3 থেকে একটা 3 বাইরে বেরোবে 3, তো এটা তো পরিমেয় সংখ্যা, তো এটাই আমাদের আনসার। 3√3, দেখো √3 একটা অপরিমেয়, এটার সঙ্গে 3 ইন্টু করছো, এটাও অপরিমেয় হবে। আর এটা তো দেখো 39, 399, 399, এরকম ডট ডট, এটা তো শেষই হচ্ছে না, আসতে থাকছে, তো এটা তো হবে না। তার মানে অপশন বি এটার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24, এটা দেখো কি বলছে, যদি 65 এবং 117 এর গসাগুকে 65m - 117 প্রকাশ করা হয়, তবে m এর মান বের করো। তো এই দুইটার গোসাগু আমাদের ফার্স্টে বের করতে হবে। তো 65কে কীরকম ব্রেক করা যাবে? 5 দিয়ে করলে 5, 13, 65, আর তো যাবে না, 13 একটা মৌলিক সংখ্যা। এখন 117কে দেখো, 3 দিয়ে দেখি, 3 3 9, 2 থাকবে, 3 9 27, আবার 3 13 39, তো হয়ে গেছে, আর যাবে না। তো আমরা 65কে কী লিখতে পারি? 5 × 13, আর এটাকে কি লিখতে পারি? 117কে 3 × 3 × 13। তো গোসাগু মানে কি? তাদের মধ্যে আমরা কি দেখব? ক্ষুদ্রতম সূচক দেখব। এখানের মধ্যে কি আছে? 5, এখানের মধ্যে তো নেই 5, তো শুধু এখানে আমাদের 13 কমন আছে, তো আমাদের গোসাগু কত হবে? গোসাগু = 13 হবে, কারণ দেখো না, এখানের মধ্যে 5 আছে, এখানের মধ্যে তো নেই, তো ক্ষুদ্রতম সূচক 0। এটার মধ্যে 3 আছে, এটার মধ্যে 3 নেই, তো ক্ষুদ্রতম সূচক 0, তার মানে শুধু আমাদের 13 হবে এটার গোসাগু। তো এই যে গোসাগু, আর ওরা কত দিয়েছে গোসাগু? দেখো আমাদের গোসাগু, ওরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন গোসাগু কত দেওয়া? 65m - 117 = কত দেওয়া? আমাদের কত বেরিয়েছে? 13। তো এখন একটা কাজ করি, আমি এই যে 117 এটাকে এদিকে প্লাস করে নিয়ে যাই, 65m, আর এদিকে 13 আগের থেকে ছিল, আর এটা এদিকে মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হয়ে যাবে, +117। তো 65m, দুইটা প্লাস করো, কত হবে প্লাস করলে? 7 8 3 10 0, এখানে 130 এসে যাবে। তো m = কত হবে? 65টা আবার এদিকে ডিভাইড হয়ে চলে গেল, তো কাটাকাটি করলে 2, এখানে তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, দেখো কি আছে, দেওয়া আছে পি একটি অঋণাত্মক অখণ্ড সংখ্যা। অঋণাত্মক মানে কিছু না, এটা হচ্ছে ধনাত্মক, মানে এটা নেগেটিভ হবে না, অখণ্ড সংখ্যা, তবে নিচের কোনটি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা বুঝাবে যা 5-এর গুণিতক। তো পি একটা ধনাত্মক সংখ্যা, অঋণাত্মক মানে কি? ধনাত্মক। তো এখানে আমাদের কোনটা বলছে? ধনাত্মক তো হবে, অখণ্ড সংখ্যাও হবে, কিন্তু 5-এর গুণিতক হতে হবে। তো দেখো 10p, সবগুলো আমাদের 10p আছে, 10 তো 5-এর গুণিতক, আমরা কি জানি? 5 × 2 = 10, 5-এর গুণিতক 10, তো এটা তো ঠিক আছে, 10p তো ঠিক আছে, তার মানে এগুলো দেখতে হবে। 10p + 2, এখান থেকে 5কে কমন নেওয়া যাবে নাকি? 10p থেকে তো 5কে কমন নেওয়া যাবে, কিন্তু 2 থেকে তো নেওয়া যাবে না, তো এটা হবে না। এটাও সেম, 3 থেকেও নেওয়া যাবে না, এটা থেকেও নেওয়া যাবে না। এটা থেকে দেখো 5কে কমন নেও, 10p থেকে 5কে যদি কমন নেও, তাহলে ব্র্যাকেটে থাকবে 2p + 5 থেকে 5কে কমন গেছে মানে 1। এখানে দেখো 5 আছে, তো এখান থেকে 5কে কমন নেওয়া যাচ্ছে, আর 10p থেকে তো নেওয়া যাবেই 5কে কমন, তার মানে এটা হবে তোমার 5-এর গুণিতক আর একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 কি বলছে, যদি a = এটা দেওয়া আছে, b = আর c = দেওয়া আছে, তো লসাগু a b c, লসাগুটাও তোমার এখানে দেওয়া আছে, তবে n এর মান বের করবে। তো লসাগু মানে আমরা কি? দেখো এখানে 2 র পাওয়ার 3, এখানে 2 র পাওয়ার 2, আর এখানে তো 2 র পাওয়ার নেই, তো এখানে যেটা হাইয়েস্ট পাওয়ার ওইটা আমরা দেখি লসাগুর সময়, তো এখানে 2 র পাওয়ার 3 আছে, তো এটাই হাইয়েস্ট। 3 এর পাওয়ার দেখো কোনটা হাইয়েস্ট? এখানে 3 র পাওয়ার 1, এখানে 3 র পাওয়ার 1, এখানে 3 র পাওয়ার n কত আমরা তো জানি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লসাগুর মধ্যে 3 এর জায়গায় 2 আছে, তার মানে তো বোঝা গেল 1 1 তো হাইয়েস্ট না, তার মানে এটাই হাইয়েস্ট ছিল, এখানে 2 এসেছে, তো এখান থেকে কম্পেয়ার করলেই বোঝা যাচ্ছে যে এখানে n এর ভ্যালু কত হবে? তোমাদের 2 হবে। তো এগুলোই ছিল আজকের তোমাদের চ্যাপ্টার 1-এর উপর মোস্ট ইম্পর্ট্যান্ট MCQs। এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের HSLC এক্সামে গিয়ে কমন পাবে। এই প্যাটার্ন মানে সেম নিয়মের অন্যগুলো MCQ তোমরা এগুলো থেকে করতে পারবে, কনসেপ্টটা কিন্তু সেম থাকবে। তো ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই।